ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রাইম ব্যাংক হাসানা সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সকল ইবাদতের প্রতি আদেশ করেছেন, উৎসাহিত করেছেন, এর মধ্যে কোরআনুল কারিমে সবচেয়ে বেশি যেই কাজের প্রতি উৎসাহ দিয়েছেন সেটি হচ্ছে দান করার বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে একটি ফর্মুলা দিয়েছেন যে আমরা কিভাবে দান করব। দানের দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে প্রকাশ্যে দান করা, আরেকটি হচ্ছে গোপনে দান করা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনুল কারিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো সেটা তোমাদের জন্য উত্তম, কিন্তু তোমরা যদি গোপনে দান করো এবং ফকির অর্থাৎ যারা নিঃস্ব, আর্থিকভাবে অসচ্ছল, অসহায়, দারিদ্র, তাদেরকে দান করো, তাদের জন্য ব্যয় করো, সেটা আরও উত্তম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেশি বেশি দান করার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে নির্দেশ দিয়েছেন। এখন এই দানের অনেকগুলো পর্যায় আছে। কিছু দান আছে বাধ্যতামূলক আমাদেরকে করতে হবে, যেমন জাকাত, সাদাকাতুল ফিতর, এগুলো বাধ্যতামূলকভাবে আমাদের দিয়ে দান করতে হবে। উসর, খারাজ, এ সকল দান আমরা বাধ্যতামূলকভাবে করি। এর বাইরে যে দানটি রয়েছে সেটি আমাদেরকে নিজের ইচ্ছায় দান করতে হবে, আমাদের সম্পদ থেকে দান করতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী দান করতে হবে। দানের অনেকগুলো ফজিলতের কথা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে as-সাদাকাতু তুরুদ্দুল বালাদ, যে যদি বেশি দান করা হয় অর্থাৎ দানকারীর বিপদ কেটে যায় এবং দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। দান করার মাধ্যমে মানুষের রিজিক বেড়ে যায়। যে ব্যক্তি বেশি বেশি দান করে আল্লাহর নৈকট্যের কাছাকাছি সে পৌঁছতে সক্ষম হয়। কিন্তু আমাদের সমাজে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দানের ক্ষেত্রে আমাদের একটু কার্পণ্যতা রয়েছে। মাহে রমাদানুল মুবারাকে যখন মাসটি আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের চেয়েও খুব দ্রুত গতিতে তিনি দান খয়রাত করতেন। এমনিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সম্পদ তিনি জমা রাখতেন না। যেই সম্পদই তার কাছে আসতো তিনি বিলিয়ে দিতেন অভাবীদের কাছে অথবা যারা তার কাছে আশ্রয় প্রার্থী হতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনার কাছে যদি কেউ প্রার্থী হয়, কেউ যদি সায়েল আসে, কেউ কোনো কিছু প্রার্থনা করে, আপনি তাকে না করবেন না। কিন্তু আমরা অভাবী নিঃস্ব লোকদের, যাদেরকে আমরা চিনি জানি, তারা যখন আমাদের কাছে প্রার্থনা করে আমরা তখন বলি যে পরে আসুন, মাফ করেন। এই ধরনের শব্দ বলা একজন মুমিনের জন্য উচিত নয়। রাসূলের সুন্নাহকে যদি আমরা অনুসরণ করি, সিরাতে রাসূলকে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব যে আমার যতটুকু সীমিত সম্পদ রয়েছে এর মধ্যে আমি অন্যকে দান করব যার প্রয়োজন রয়েছে। এবং এটি হচ্ছে রমজানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কারণ রমজান মাস আসলে আমরা অধিক অধিক দান করার ব্যাপারে উৎসাহিত হই, কিন্তু রমাদান মাস চলে গেলে দানের যে প্রসারতা, যে প্রচেষ্টা, সেটা কমে যায়। আসুন আমরা মাহে রমাদানের শিক্ষা গ্রহণ করি, বেশি বেশি দান করার মাধ্যমে নিজের আমলকে পরিশুদ্ধ করি এবং উন্নত করি। আমরা হাসানা ইসলামিক ব্যাংকিংয়ের সাথে নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে জড়িয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।